আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের সাথে ভালোই আছি। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছো আজকে ভিডিওটা কি হতে চলেছে। আমি কিন্তু এডব্লিউএম এর কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিক্স কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। তোমরা কিন্তু এই টিপস এন্ড ট্রিক্স গুলো যদি কাজে লাগাও ভালো করে, তাহলে কিন্তু তোমরা এডব্লিউএম এর গড হয়ে যাবা। বলতে গেলে তোমরা কিন্তু এডব্লিউএম গুলির বেগে চালাতে পারবা, কিন্তু পিসি ছাড়াই কিন্তু তোমরা এডব্লিউএম গুলির বেগে চালাতে পারবা মোবাইল দিয়ে, তাও হয়। এটা কিন্তু হ্যাঁ ভাই, এটা কিন্তু সত্যি। সবাই ভিডিওটা দেখতে থাকো এবং এনজয় করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। তো ভিডিওটা শুরু করা যাক। চলো, আমাদের ফার্স্ট টিপস এন্ড ট্রিক্সে কিন্তু রয়েছে ক্যারেক্টার কম্বিনেশন। তোমরা হয়তো ক্যারেক্টার কম্বিনেশন ভালো চালাতে পারবে না। সো ফার্স্ট রয়েছে আমাদের স্কাইলার দিয়ে গ্লু ফাটাতে পারবা। তারপর রয়েছে আমাদের রাফাইলে দিয়ে কিন্তু তাড়াতাড়ি কিল ফিনিশ হবে এবং সাইলেন্সার লাগবে। আর স্কাইলার কিন্তু খুবই তাড়াতাড়ি গুলো ভাঙতে সাহায্য করে। তারপরে আমাদের সাথে রয়েছে কিন্তু মোকো ক্যারেক্টার দিয়ে তুমি এনিমির লোকেশন দেখতে পারবা। তারপর রয়েছে মারো ক্যারেক্টার দিয়ে কিন্তু তোমরা দূরের এনিমিকে বেশি ড্যামেজ দিতে পারবা। আর পকেট বেন্ডিং দিয়ে কিন্তু তোমরা লঞ্চ প্যাড কিনতে পারবা। তারপরে আর্কো পেড দিয়ে কিন্তু তোমরা কোথায় প্লেয়ার আছে তা দেখতে পারবা। টিপস নাম্বার 2, তোমরা কিন্তু সেটিং এ গিয়ে কিন্তু তোমরা এই হোল্ড ফায়ার স্কোপ এটা কিন্তু অন করে নিবা। তাহলে কিন্তু হোল্ড করলে তোমরা ফায়ার করতে পারবে, যেরকম এরকম ভাবে হোল্ড করলে ফায়ার করতে পারবো। ওটা অন করলে কিন্তু ডাইরেক্ট ফায়ার যায়, বুঝছো? এটাতে কিন্তু সুবিধা হয়। আর তোমরা যারা ভালো স্নাইপিং করতে পারো তারা কিন্তু এই হোল্ড ফায়ারে কিন্তু আরো বেশি স্নাইপিং করতে পারো, দূরের প্লেয়ারকে আর কি বলতে গেলে সহজভাবে মারতে পারবা। আর অবশ্যই তোমাদের মাস্ট বি এটা মনে রাখতে হবে, তোমাদের কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু তোমরা ভালো খেলতে পারো। প্রতিদিন প্র্যাকটিস রেগুলার করতেই হবে, এটা তোমাদের মাস্ট বি গুরুত্বপূর্ণ। প্রতিদিন আধা ঘন্টা কিংবা 15 মিনিট প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের হাঁটা রানিং থাকবে। আর আমাদের কিন্তু এই যে স্কোপ তুমি যখন ফায়ার করবা, ফায়ার করার সঙ্গে সঙ্গে যদি স্কোপের উপরে ক্লিক করো, তুমি কিন্তু এরকম ভাবে স্নাইপিং করতে পারবা। ফায়ার করবা, স্কোপের উপরে ক্লিক করবা, গান চেঞ্জ করবা, মানে তিনটে একসঙ্গে করতে পারলে তুমি কিন্তু আরো ভালোভাবে চালাইতে পারবা। আর তোমরা যারা শর্টে স্নাইপিং চালাইতে চাও তারা কিন্তু এই যে এক্সট্রা যে গান চেঞ্জ বাটন আছে ওইটা এনে কিন্তু তোমরা চালাইতে পারো। ওটা দিয়ে কিন্তু শর্টে অনেক তাড়াতাড়ি এক্সচেঞ্জ করা যায় গান, আর ওটা দিয়ে কিন্তু লং এও এক্সচেঞ্জ করা যায় খুবই তাড়াতাড়ি। সো যারা 4 ফিঙ্গারে খেলো তারা কিন্তু ওটা দিয়ে খুবই তাড়াতাড়ি এক্সচেঞ্জ করতে পারবা। যারা 3 ফিঙ্গারে খেলো তারাও কিন্তু ওটা দিয়ে খুব তাড়াতাড়ি এক্সচেঞ্জ করতে পারবা গানটা। টিপস নাম্বার 3, সেন্সিটিভিটি সেটিং। আমাদের কিন্তু সেন্সিটিভিটি সেটিং অনেকই প্রয়োজন। সবার ফোনে সেন্সিটিভিটি সেটিংটা দেওয়া আছে। এটা 2 থেকে 3 জিবি র্যামের ফোনের জন্য, তারপরে এটা 4 থেকে 8 জিবি র্যামের ফোনের জন্য, এটা 12 থেকে 16 জিবি র্যামের ফোনের জন্য। আর যারা আইফোনে বা গেমিং ফোনে খেলে তাদের জন্য এটা। আর অবশ্যই তোমাদের কিন্তু জেনারেল সেটিংটা কিন্তু করা লাগবে। সেন্সিটিভিটি তোমরা কিন্তু প্রত্যেকটা জেনারেল সেটিং এ 50 করে দিবা। তোমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবা 50, 45 আর 40 এরটুকুর মধ্যে রাখার জন্য। আমি কিন্তু অনেক ঘাটাঘাটি করে কিন্তু তোমাদেরকে এই সেন্সিটিভিটি সেটিং গুলো বলেছি। আর যারা এই সেন্সিটিভিটি সেটিং গুলোতে কমফোর্টেবল না, তারা নিজের মতো করে বানিয়ে নিবা, কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 4 হলো গান স্কিন। তোমাদের যাদের ডাবল ড্যামেজ কিংবা ডাবল রেট অফ ফায়ার এডব্লিউএম স্ক্রিনটা আছে তাদের জন্য কিন্তু অনেক সুবিধা হয়ে যাবে। আর আমাদের কাছে কিন্তু কোনো প্রকারের গান স্কিন নেই আমার কাছে। সো তাও কিন্তু আমি গুলির বেগে তোমাদেরকে স্নাইপিং করার একটা ট্রিক শিখিয়ে দিই। চলো, তোমরা কিন্তু যত জোরে পারো গান সুইচিং করবা আর মারবা, তোমরা যদি এক্সট্রা রিলোড বাটন এক্সট্রা গান চেঞ্জ বাটন কিন্তু ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। 1 মিলিমিটার সেকেন্ডে গান চেঞ্জ করবা। আর স্কোপ করে কিভাবে এডব্লিউএম চালাবা, তোমরা স্কোপ করবা এবং গান চেঞ্জ করবা আর গুলি করবা, বুঝছো? স্কোপ করবা, গান চেঞ্জ করবা, গুলি করবা। তোমরা কিন্তু এক্সট্রা যে গুলি করার বাটনটা আছে ওটা দিয়ে করলে কিন্তু ভালো হয়। আমি ওটা দিয়ে পারি না, তাই আমি এটা দিয়ে করতেছি। তোমরা যে কোনো একটা দিয়ে করলেই হবে, কোনো সমস্যা নেই। টিপস নাম্বার 5, আমরা কিন্তু টিপস নাম্বার 5 এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিই। আমরা যখন এনিমিকে গুলি করি তখন কিন্তু এনিমি যারা নামার পরে যারা নামার সময় যাদের ভেস্ট থাকে না তারা কিন্তু ড্যামেজ খায় 150 করে। যাদের ভেস্ট থাকে তারা কিন্তু ড্যামেজ খায় কত সময় 98, 100 এরকম। তো তোমরা চেষ্টা করবা যে এনিমিকে পায়ে মারার হয়তো বা হেড মারার চেষ্টা করবে, এনিমিকে পায়ে মারা হেড মারা। যাদের ভেস্ট থাকে না তাদের কিন্তু বডিতে একটা মারলে কিন্তু বডিতে জাত মতো লাগলে কিন্তু ওরা মরে যায়। আর যাদের ভেস্ট আছে তারা কিন্তু মরে না। তো তোমরা চেষ্টা করবা বডিতে মারার কিংবা হেড মারার। এটা টিপস নাম্বার 5। সো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর বেশি করে সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।